গতকাল সিঙ্গুরে শুভেন্দুর সভাস্থলকে আজ শুদ্ধিকরণ করল সিঙ্গুর কৃষি জমি রক্ষা কমিটির সদস্যরা। গ্রামের মহিলারা গোপালনগর সাহানাপাড়া এলাকায় সভাস্থলের কাছে উপস্থিত হয়ে কালো বেলুন উড়িয়ে গোবর জল ঝাঁটা দিয়ে সভাস্থলকে শুদ্ধিকরণ করলেন। গোবর জল দিয়ে শুভেন্দু অধিকারী এসেছিল, গোবর জল দিয়ে শুদ্ধ করলাম। মিথ্যে করে বলে যাচ্ছে যে এখানে চাষ হয়নি, ওই জন্য আমাদের তিনটে ফসল হচ্ছে, আলু, ধান, পাট সবই হচ্ছে। মিথ্যে করে বলে গেছে যেখানে কোনো চাষ হয়নি, সেই জন্য আজকে গোবর জল দিয়ে শুদ্ধ করলাম। গোবর জল, গঙ্গা জল ছড়া দিয়ে কিছু জমি যাদের হয়তো চাকরি বাকরি করে তারা করছে না, চাষি যারা চাষির জমি করছে, যারা চাষবাস করে তারা ঠিকই করছে। বন্দনা দাস। বন্দনা দাস সবুজ হয়ে আছে ধানে, দেখতে তো পাচ্ছেন সবুজ হয়ে আছে ধানে। আমারই 8 বিঘা জমি রয়েছে। আমরা আলু করি, ধান করি, ঢেঁড়স করি, ঝিঙে করি, কপি করি, বেগুন করি, বেগুন আছে, ঢেঁড়স আছে। রাজনীতি করতে ছিল, মিথ্যে করে মানে উস্কাতে ছিল, মিথ্যে করে উস্কাতে ছিল। তো জানে যে চাষ হচ্ছে, সবই তো জানে, মিথ্যে করে এখানে উস্কাতে ছিল। হ্যাঁ, তারই প্রতিবাদ করলাম। আজকে কর্মসূচিটা কেন নিলেন? আজকে যে আমাদের কর্মসূচি নেওয়া হয়েছে 2021 সালে শুভেন্দু অধিকারীর কালো ছায়া একবার সিঙ্গুরে পড়েছিল, সেদিনও আমরা গোবর জল দিয়ে সিঙ্গুরকে মুক্ত করেছিলাম। আগামী কালকেও দেখলাম হঠাৎ শুভেন্দুবাবুর কালো ছায়া আমাদের সিঙ্গুরের মাটিতে ঝাঁপিয়ে পড়ছে। সিঙ্গুরের পবিত্র মাটিতে যখন ওনার কালো ছায়া ঝাঁপিয়ে পড়ল, তখন আমরা সিঙ্গুর কৃষি জমি রক্ষা কমিটি, আমাদের কৃষক যারা মহিলা, তারাই হট করে একটা সিদ্ধান্ত নিল, ওই শুভেন্দুবাবু যে গদ্দার শুভেন্দু অধিকারী আমাদের সিঙ্গুরের মাটিকে কলঙ্কিত করেছে, সিঙ্গুরের মাটিকে কালোমালিত্য করেছে, তাই সেই কালোমালিত্য দূর করার জন্যে গোবর জল ঝাঁটা, গঙ্গা জল দিয়ে মুক্ত করা এবং কালো বেলুনের দ্বারায় ওনার এই কালো ছায়াকে আমরা ওই রতন টাটার কাছে আবার আকাশে উড়িয়ে দিয়ে মিশিয়ে দিলাম। উনি কালকে এখানে রতন টাটার শোক সভা করতে এসেছিলেন। উনি এমন একটা ভাব দেখাচ্ছিলেন যেন উনি হচ্ছে রতন টাটার পালিত সন্তান। উনি কালকে এখানে যেভাবে ভাব দেখাচ্ছিলেন রতন টাটার পালিত সন্তান, ওই শুভেন্দু অধিকারী গদ্দার, উনি একদিন এই টাটার বিরুদ্ধে, টাটা নুন, টাটার সমস্ত মানে যে প্রজেক্ট সমস্ত একেই উনি কিন্তু দূর করেছিলেন, পায়ে ফেলে মারিয়েছিলেন। কালকেই নিয়ে এসে বড় বড় আমাদের যিনি বেচারাম মান্না, আমাদের মন্ত্রী, চাষিদের দীর্ঘদিন ধরে পাশে আছে, তিনার বিরুদ্ধে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে যেভাবে বলেছেন, ওই ধিক্কার জানানোর জন্যই আজকে আমাদের এই প্রোগ্রাম। ওনাকে আমরা ধিক্কার জানাই। সিঙ্গুরের মানুষ, উনি ভাবছেন হয়তো সিঙ্গুরের জল এখনও ঘোলা আছে, আমরা কৃষকরা বলছি সিঙ্গুরের জল আর ঘোলা নেই, সিঙ্গুরের জল এখন থিতিয়ে গেছে। উনি যদি জল ঘোলানো করার চেষ্টা করে, ওনার এই জল ঘোলানো করাটা সম্পূর্ণ বৃথা হবে। উনি এখনও সিঙ্গুরের মানুষকে ভেবে উঠতে পারেনি। সিঙ্গুরে ওনাকে পথ দেখিয়েছিল বলে উনি সিঙ্গুরে নন্দীগ্রামের আন্দোলন করে আজকে নেতা হয়েছে। এই সিঙ্গুরের মানুষই আবার 26 সালে ওই শুভেন্দু অধিকারীকে ছুঁড়ে ফেলে দেবে, ওনাকে খুঁজে পাওয়া যাবে না, রাস্তা থেকে ওনার মানুষ ছাড়াটা পর্যন্ত ডিঙোবে না। আজকে সিঙ্গুরের মানুষ হিসেবে আমরা এই কথা, কৃষক হিসেবে আমরা বললাম। উনি রাজনীতি ছাড়া ওনার করার কি আছে? ওনার রাজনীতি করার ক্ষমতাটাও 2006 সাল থেকে হারিয়ে যাবে, সেটাও আর থাকবে না। সিঙ্গুর থেকে উনি রাজনীতি কোনোদিন করতে পারবেন। 26 সাল 2026 সালের যে রাজনীতি থেকে ওনার ওটাও হারিয়ে যাবে, ওনার রাজনীতিটা ওনার আর থাকবে না। সিঙ্গুরে শিল্প হয়নি, চাষও হচ্ছে না। উনি ব্যাপারটা হচ্ছে চাষ সম্বন্ধে জানে কি? চাষ সম্বন্ধে তো কিছু জানে না। ওনাদের তো টেলারের ব্যবসা,
উনি এখানে কালকে এসেছিল, দেখেন এখানে কতটা জমি অধিগ্রহণ হয়েছে উনি জানেন। 90% জমি চাষ হচ্ছে, আর যে জমিগুলো পড়ে রয়েছে সেগুলো বিভিন্ন শিল্পপতিদের জমি। যেমন এখানে ভারতীয় পেট্রোল পাম্প ছিল, শান্তি সিরামিক্স ছিল, কন্ডম ফ্যাক্টরি ছিল, আরও অনুসারী শিল্পের অনেক জমি কিনা রয়েছে, যেগুলো টাটারা অধিগ্রহণ করার পর জমিগুলো টাটারা নিয়ে নিয়েছিল, সেই জমিগুলো ফেরত দিয়ে দিয়েছে। আমি ওনাদেরও আহ্বান করব, ওনারা যদি ওনার অনুসারী শিল্পগুলো করে তাহলে আমার কৃষি জমি রক্ষা কমিটি এবং আমার দল সহযোগিতা করবে, ওনারা এই অনুসারী শিল্পগুলো এখানে আবার নতুন করে তৈরি করবে। আপনার নাম? আমার নাম অমিয় ধারা। জয় বাংলা। আমিও ধরা।